রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়াসিন। আল্লাহ রাসূলকে আল্লাহ যখন ডাক দিয়েছেন সম্মান সূচক শব্দ ব্যবহার করে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা পয়গম্বর। ইয়াসিন, রাসূলকে আল্লাহ ডাক দিয়েছেন হে সাইয়্যেদ, হে সর্দার, হে লিডার। নেতা বলে ডাক দিয়েছেন, সর্দার বলে ডাক দিয়েছেন, লিডার বলে ডাক দিয়েছেন। আল্লাহ পাক অন্যান্য নবী আলাইহিস সালামদেরকে নাম ধরে রেখেছেন, একবারের জন্য আপনারা আমার রাসূলকে নাম ধরে ডাক দেন নাই। আল্লাহ পাক বিভিন্ন ভঙ্গিমায় বিভিন্ন সিস্টেমে আল্লাহ রাসূলকে আল্লাহ সম্মান সূচক শব্দ ব্যবহার করে ডাক দিয়েছেন। মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে মিথ্যা তহমত আর প্রপাগান্ডা ছড়ায় রাসূলের এই জমিনের ভিতরে সম্মানকে বিনষ্ট করে দেওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রাসূল হতাশাগ্রস্ত হইয়েন না, আপনি মন খারাপ করিয়েন না, টেনশন করিয়েন না। এই মক্কার কাফেরের দল হাজারো চেষ্টা আর প্রচেষ্টা যদি চালায় দুনিয়ার জমিনে আপনার ইজ্জত আপনার সম্মানকে বিনষ্ট করতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তাম পৃথিবীতে আপনার নামকে প্রসার করে দিব, প্রসার করে দিব, মাশহুর করে দিব। দুনিয়ার বেঈমানেরা আপনার সম্মান ইজ্জত নিয়ে ছিনিয়ে ফেলতে পারবে না। এজন্য আল্লাহ পাক আযানের ভিতরে রাসূলের নাম ঢুকিয়ে দিয়েছেন, ইকামতের ভিতরে রাসূলের নাম ঢুকিয়ে দিয়েছেন। তাম পৃথিবীতে আহলে হক উলামায়ে কেরামের মাদ্রাসার নাম হলো কওমি মাদ্রাসা। দুনিয়ার জমিনে কওমি মাদ্রাসার অভাব নাই। বাংলাদেশ সহ ইন্ডিয়া, পাকিস্তান, দেওবন্দ মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, তাম বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা। বিশ্বের জমিনে কোটি কোটি কওমি মাদ্রাসা আছে। এই কওমি মাদ্রাসার ভিতরে বুখারী বলেন, তিরমিজি বলেন, হাদিস শরীফ যখন পড়ানো হয় প্রত্যেকটা হাদিসের শুরুতে পড়া হয় قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم। প্রত্যেকটা হাদিসের শুরুতে রাসূলের শানে দরুদ পড়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের নামকে তাম পৃথিবীতে প্রচার করে দিলেন আযানের মাধ্যমে, ইকামতের মাধ্যমে। নামাজের ভিতরে আল্লাহ পাক রাসূলের নামকে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাম পৃথিবীর বেঈমান আর নাস্তিকের দল বাংলার জমিন থেকে শুরু করে গোটা পৃথিবীর জমিনে যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাম এই পৃথিবীর জমিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে বিনষ্ট করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম আমি আল্লাহ রাসূলের ইজ্জত, রাসূলের মান, রাসূলের শান এমন ভাবে 24 ঘন্টা গোটা বিশ্বময় প্রচার করে দিব, প্রসার করে দিব। তাম পৃথিবীর বেঈমানের দলেরা হাজারো চেষ্টা করলে রাসূলের ইজ্জত বিনষ্ট করতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসছে 40 বছর সময় নেওয়ার পর আমার রাসূলকে আল্লাহ নবুয়তের ধারণা দেওয়ার জন্য, নবুয়তের বিশাল বড় আমানত দেওয়ার জন্য 40 বছর সময় লাগা রাসূলকে তৈরি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার পাহাড়ের ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় আছি। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিবরাইল ফেরেশতা আগমন করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত পড়তে শুরু করলো।
হে নবী আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল আপনি পড়েন ইকরা। নবীজি বললেন মা আনা বিকারীন, ও জিবরাইল আমি তো পড়তে পারি না। জিবরাইল আবার বললেন রাসূল আপনি পড়েন ইকরা। নবীজি বলেন মা আনা বিকারীন, আমি পড়তে পারি না। দুই তিনবার বলার পর আল্লাহর রাসূল প্রত্যেকবার উত্তর দিলেন মা আনা বিকারীন, জিবরাইল আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কলিজাটা খুলে সিনাটা চারবার সাফ করেছেন। স্বর্ণের একটা পেয়ালা দিয়া পেয়ালার ভিতরে ঝমঝমের কূপের পানি ঢাললো। রাসূলের কলিজাটা খুলেছে, কলিজাটা খোলার পর ঝমঝমের কূপের পানির ভিতরে যখন রাখলো, স্বর্ণের পেয়ালার ভিতরে ঝমঝমের কূপের পানি, ওই পানির ভিতরে রাসূলের কলিজা মোবারক রাখার পর চারবার ধৌত করে লাগায় দিয়েছে। দুনিয়ার জমিনে ওপেন হার্ট সার্জারির ডাক্তার হার্টের ভিতরে অপারেশন করার পর 2 ঘন্টা 3 ঘন্টা সময় অপারেশন সাকসেসফুল হয়ে যায়, রক্ত বের হয়, কত রকমের কষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা মোবারক চারবার খুলিয়া স্বর্ণের পেয়ালার ভিতরে ঝমঝমের পানি দিয়া ধৌত করার পর আবার কলিজাটা লাগা দিয়েছে। চারবার ওপেন হার্ট সার্জারি করার পর চারবার রাসূলের কলিজাটা ধৌত করে লাগা দিয়েছে। একটা বারের জন্য রাসূল বলেন আমার মনে হয় না এই ওপেন হার্ট সার্জারি করতে গিয়া আমার এই কলিজার ভিতর থেকে এক ফোঁটা রক্ত বাহির হয় না, পানিও বাহির হয় না, আমি রাসূল বুঝতেও পারি নাই। বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी गोयम ये आज दुनिया जुदाबाश बहार तारे के बाशी बा खुदाबाश। চারবার রাসূলের কলিজাটা ঝমঝমের কূপের পানি দিয়া ধোয়া লাগায় দিয়েছে। ওপেন হার্ট সার্জারি জিবরাইল সিনাটা চাপ করার পর রাসূলকে যখন বললেন ইকরা, রাসূল আপনি পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। রাসূলের কাছে জিবরাইল এক আয়াতের কিছু অংশ তেলাওয়াত করার পর রাসূল পড়তে শুরু করলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। নবীজি একসাথে 5 আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহর পয়গম্বরের শরীরের ভিতরে প্রচন্ড জ্বর উঠেছে। প্রচন্ড জ্বর ওঠার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গঙ্গায় হাজির। খাদিজাকে রাসূল ডাক দিয়া বলে বিবি আমার শরীরে প্রচন্ড জ্বর উঠছে, আমারে কম্বল দিয়া সাম্মিলুনি সাম্মিলুনি, আমারে কম্বল দিয়া আঁকড়ায়া ধরো, শরীরের ভিতরে প্রচন্ড জ্বর, আমি রাসূল সহ্য করতে পারি না। আল্লাহর পয়গম্বরকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়া যখন আঁকড়ায়া ধরলো, হঠাৎ করে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে আস্তে আস্তে জ্বর কমতে শুরু করলো। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের মজলিসে মক্কার অলিতে গলিতে কোরআনের দাওয়াত দিতে শুরু করলো। নবীজির জবানের কোরআনের তেলাওয়াত শোনার পর বহু কাফের মুশরিকেরা দলে দলে কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেলের মেজাজ গরম, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ যেইভাবে মানুষকে কোরআনের দাওয়াত দেয়, কোরআনের তেলাওয়াত শোনায়, আর মানুষ এই কোরআনের শ্রুতি ও আওয়াজ শোনার পর
দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কি করা যায়? সেভাবেই হোক না কেন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের জবানের কোরআনের তেলাওয়াতকে বন্ধ করে দেওয়া লাগবে। কারণ একটা সময় চলে আসবে, মানুষ যখন সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমি আবু জাহেলের দলের ক্ষমতা, আমার নেতৃত্ব, আমার কর্তৃত্ব, ক্ষমতার মসনদ সব বিনষ্ট হয়ে যাবে। যদি এই ক্ষমতা টিকা রাখতে চাও, মুহাম্মদের জবানের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। আবু জাহেল ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, এই মক্কার জমিনে যদি থাকতে চাও, মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের গান গাওয়া যাবে না, কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। নবী আমার ডাক দিয়া বলে, চাচা, আমি তো আপনার দলের বিরুদ্ধে কিছু বলি না, আপনার নেতার বিরুদ্ধে কিছু বলি না, আপনার ক্ষমতার বিরুদ্ধে কিছু বলি না। এই মক্কার জমিনে আমি কেন কোরআনের দাওয়াত বন্ধ করব? আমি তো জোর করে কাউকে ধর্মান্তরিত করে মুসলমান বানাই না। আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ, যদি মক্কার নারী চাও নারী দিব, মক্কার বাড়ি চাও বাড়ি দিব, মক্কার রাষ্ট্র রায়ক বানায় দিব, সম্পদ চাও সম্পদ দিব, সুন্দরী রমণী রমণী রূপসী নারীগুলা তোমার জন্য বিসর্জন করে দিব। একটাই মাত্র আওয়াজ, এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের গান বন্ধ করে দাও। নবী আমার ডাক দিয়া বলে, চাচা, এই মক্কার জমিনে আমি আমার বাবারে হারাইছি, আমি আমার মাকে মক্কার জমিনে হারাইলাম, আমার মা নাই বাবা নাই। সন্তান যদি মায়ের কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়, বুড়িয়া সন্তান বাবার কাছে আশ্রয় নেয়, বাবা যদি সন্তানকে আঘাত করে, সন্তান ধরিয়া মায়ের কাছে দৌড়ায়। আমি আমার বাবারে দেখতে পারি নাই, অল্প বয়সে আমি আমার মাকে হারাইছি, আমার মা নাই বাবা নাই, আপনারা সারা আপন বলতে আমার আর কেউ নাই। আপনারাই যদি আমারে ধমক দেন, বলেন আমি মুহাম্মদ কার কাছে যাব, কোন হুমকি ধুমকিতে কাজ হবে না। আমি মুহাম্মদ এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না। নবীজি কোরআনের দাওয়াত বন্ধ করে না। আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ, যদি এই মক্কার জমিনে কোরআনের গান বন্ধ না করো, তাহলে এই মক্কার জমিন থেকে তোমারে তাড়া দিব, দেশান্তরিত করে দিব, এই মক্কার জমিনে থাকতে পারবা না। নবী আমার ডাক দিয়া বলে, চাচা, কোন হুমকি ধুমকিতে কাজ হবে না, আমি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না। আবু জাহেল তার সংসদ ভবন দারুন নদওয়ার ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করিয়া বলে, হে মক্কার মানুষ, যেভাবেই হোক না কেন মুহাম্মদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত বন্ধ করে না, বিশাল বড় একটা কনফারেন্সের ব্যবস্থা করে দিল। মুলকু ইয়ামেন থেকে জামাত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়। জামাত নামের জাদুকর আসার পর, তুমি নাকি বিশাল বড় জাদুকর, তোমার জাদুর আওয়াজ দেখাও। জামাত বলে, মুহাম্মদ, তোমার জাদু আগে দেখাও, এরপরে আমি জামাত আমার জাদু দেখাবো। আল্লাহর পয়গম্বর মজলিসের ভিতরে কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে। তেলাওয়াত চলতেছে, চোখ থেকে গড়গড়া পানি পড়ে। নবী আমার ডাক দিয়া বলে, জামাত, তুমি এই জমিনে আসলা আমি মুহাম্মদের জবানের তেলাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য। তোমার চোখের গোড়ায় কেন পানি? কি কারণে কান্না করো বুঝি না। জামাত ডাক দিয়া বলে, মুহাম্মদ, জীবনে কত গান শুনলাম, কত কবিতা শুনলাম, কত